খুলনায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সহযোগী সংগঠনের বিভাগীয় তারুণ্যের সমাবেশ। খুলনা ও বরিশাল দুই বিভাগের নেতাকর্মীদের নিয়ে সমাবেশের জন্য বিশাল আয়োজন করা হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশের স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন সমাবেশ কখন নাগাদ শুরু হবে? উজ্জ্বল, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে যে তারুণ্যের সমাবেশের যে আয়োজন সেটি কিন্তু খুলনাতে আজকে অনুষ্ঠিত হবে এবং আমরা এই মুহূর্তে কিন্তু সেই সমাবেশ স্থলেই রয়েছি। এখানে কিন্তু আমরা দেখছি যে বেশ তোড়জোড় চলছে। এখানে প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আজকে বিকাল ৩টা নাগাদ কিন্তু এই যে মূল সমাবেশ সেটি কিন্তু শুরু হবে। এখানে দুটি বিভাগের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা এই যে সমাবেশ সেখানে অংশগ্রহণ করবেন, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ। এরই মধ্যে আমরা দেখেছি যে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বেশ নেতাকর্মীরা কিন্তু এখানে এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন এবং বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু মানুষ এবং সিনিয়র নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আজকে গতকালকে কিন্তু রাতেই এসে পৌঁছেছেন এবং তারা এখানকার যে স্থানীয় যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে খুলনার যে সিনিয়র নেতারা রয়েছেন বিএনপি তারা কিন্তু এখানে এসে এই স্টেজ সহ এখানকার যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন এবং এখানে কিন্তু স্টেজের কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং এখানে ব্যানার সহ বেশ কিছু কাজ এখনো পর্যন্ত বাকি আছে, সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে নগরীর প্রতিটি জায়গাতেই কিন্তু ব্যানার ফেস্টুনে ভরে গেছে। এখানকার যে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারাই এই যে তারুণ্যের যে সমাবেশ সেটিকে নিয়ে কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন এই তারুণ্যের সমাবেশ কিন্তু বাংলাদেশের প্রতিটি জায়গায় হবে এবং 4টি বিভাগে অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এবং এটি কিন্তু দ্বিতীয় সমাবেশ। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে এই তারুণ্যের সমাবেশকে ঘিরে বেশ উৎসবমুখর একটি পরিবেশ কিন্তু রয়েছে এই এই পুরো নগরী জুড়ে এবং খুলনা এবং বরিশালের যে নেতাকর্মীরা তারা কিন্তু এরই মধ্যে খুলনাতে চলে এসেছেন এবং তারা কিন্তু বেশ উৎসবমুখর একটি পরিবেশের জন্য অপেক্ষা করছেন এবং দুপুরের পর থেকেই কিন্তু মূল যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং এখানে কিন্তু নেতারা বলছেন যে প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা কিন্তু এখানে আসবেন এবং এখানে এই সমাবেশ সফল করবেন এবং বাংলাদেশ তাকিয়ে দেখবেই সমাবেশ। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর সমাবেশের স্থল থেকে।